আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। অতি দুঃখের সাথে আপনাদের সামনে একটা কথা শেয়ার করার জন্যে এই ভিডিওটা আমি তৈরি করতেছি। মজার বিষয় হইল, একটা গাছ লাগাইছি আমি, অনেক কষ্ট করে গাছটারে বড় করছি। এই গাছটা যদি ধান ক্ষেতের উপরে পড়ে যায় তাহলে কেমন লাগে কই দেখাইতেছে আমনা করে। মজার সবচেয়ে বিষয়টা হইলো, এমন তালে পড়ছে মানে না পারতাছি তুলতাম, না পারতাছি তারে খাড়া ওরাইতাম। ইউটিউব এবং ফেসবুক এই দুইটার বিষয়টাই ঠিক একই রকম। একটা পেজ যদি ডাউন হয়ে যায়, একটা ইউটিউব আইডি যদি ডাউন হয়ে যায়, এটারে তুলতে যে কতটা কষ্ট লাগে এটা যে কাজ করে সেই বুঝে। ওই যে গাছটার কথা আপনারা কইতেছি, ওই যে পড়ে আছে। এই পড়া জিনিসটা তুলতে যতটাই কষ্ট লাগে, একটা ইউটিউব আইডি বা একটা ফেসবুক আইডি ডাউন হয়ে গেলে এটারে তুলতে এতটাই কষ্ট লাগে। আর বিশেষ করে সফলতা তো দূরের কথা, সফল হওয়া মানুষগুলাই আমাদের পাশে দাঁড়ায় না এবং আমাদেরকে দেখে না। তারপরেও আপনাদেরকে বলছি, ধৈর্য ধরে কাজ করতে হইব। ধৈর্য ধরে কাজ করেন, আমিও কাজ করতেছি। ইনশাল্লাহ সফল একদিন হব এবং সফল একটাতে হয়েছিও। আমি ফেসবুকে সফল, কিন্তু ইউটিউবে আমি সফল হইতে পারি নাই, খালি সাবস্ক্রাইবারের অভাবে। সাবস্ক্রাইবার একেবারেই মিলাইতে পারতাছি না, সাবস্ক্রাইবার একেবারেই মিলে না, সাবস্ক্রাইবার হইবারই চায় না। তারপরেও মোটামুটি আপনাদের দোয়া এবং ভালোবাসায় যেটুক হয়েছে তাতেই আমি আলহামদুলিল্লাহ। তো যারা ভিডিওটা দেখবেন, আপনাদের উদ্দেশ্য করে আমি দুইটা কথা বলবো। কথাটা হইল, আপনি ইউটিউবে কাজ করেন, টিকটকে কাজ করেন এবং ফেসবুকে কাজ করেন, যে কাজটাই আপনি করেন করেন, কিন্তু বিষয় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। সফল হওয়ার পিছনে একটা গল্প থাকে। আমার একটা সফল হওয়ার পিছনে একটা গল্প আছে। গল্পটা যদি শুনেন তাহলে আপনারাও বলবেন যে ভাই, আপনি যেন সফল হন। একটা আশা নিয়ে আসছিলাম ফেসবুক প্ল্যাটফর্মে এবং ইউটিউবে। আশাটা সফল হওয়ার দ্বার প্রান্তে পৌঁছা গেলেই কিন্তু মানুষের পায়ে একটা হুচুট খায়, খায় ওখান থেকে পড়ে যায়। না ভাই, পড়ে গেলে হবে না। এই দুইটা প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে দীর্ঘদিন পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এমন ধৈর্য আপনাকে ধরতে হবে যে ধৈর্যের কোনো বিকল্প নাই। ধৈর্য আপনাকে ধরতেই হবে। যদি আপনার ধৈর্য থাকে তাহলে ভাই আপনি ফেসবুক বা ইউটিউবে কাজ করেন। আর যদি ধৈর্য না থাকে ভাই, আপনি কাজ করে অযথায় সময় নষ্ট করেন না। ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।